আজকে আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের শিক্ষাবিজ্ঞান বিষয় এর কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। সেই প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করার আগে অবশ্যই আমাদের বইতে খুব ভালো করে টেক্সট পড়তে হবে, তারপর কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো সহজে করা যাবে। আশা করব তোমরা সবাই দ্বিতীয় অধ্যায়ের টেক্সট বইতে ভালো করে পড়বে, তারপরে এই প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করবে, দেখবে অনায়াসেই তোমরা পেরে যাবে। যে প্রশ্ন উত্তরগুলো আমরা এখানে নিয়েছি সেগুলো আমি এক এক করে আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, জীবনের লক্ষ্য শিক্ষার লক্ষ্য উক্তিটি কার? তো এই উক্তিটি করেছেন জন ডিভি। দ্বিতীয় প্রশ্ন, মানুষকে উপার্জনে সক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য, এই প্রকার লক্ষ্যকে বলা হয়? তো এই প্রকার লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য। তৃতীয় প্রশ্ন, প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কী ছিল? প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল মোক্ষ লাভ বা আত্মার মুক্তি। চতুর্থ প্রশ্ন, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থের লেখক কে? ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থের লেখক জন ডিভি। তারপরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন। 6 নম্বর প্রশ্ন, সা বিদ্যা যা বিমুক্তয়ে কথাটির অর্থ? তো সা বিদ্যা যা বিমুক্তয়ে কথাটির অর্থ যা মানুষকে মুক্তি লাভে সহায়তা করে, যা মানুষকে মুক্তি লাভে সহায়তা করে তাই হলো বিদ্যা। এইভাবে আমরা পরপর আরও কিছু প্রশ্ন দেখব এই অধ্যায়ে। কোশ্চেন নাম্বার 7, শিক্ষার প্রধান লক্ষ্য হবে? শিক্ষার প্রধান লক্ষ্য অনেক আছে, তার মধ্যে আমরা কয়েকটা নিয়েছি, যেমন শিক্ষার প্রধান লক্ষ্য হবে ব্যক্তির বিকাশ, জাতীয় বিকাশ, সামাজিক বিকাশ ইত্যাদি। এছাড়া আমরা দ্বিতীয় অধ্যায়ে কিছু দেশের শিক্ষার লক্ষ্য দেখেছিলাম, প্রাচীনে তাদের শিক্ষার লক্ষ্য কেমন ছিল সেগুলো দেখতে গিয়ে আমরা পেয়েছি প্রাচীন মিশরের শিক্ষার লক্ষ্য কেমন ছিল। তো প্রাচীন মিশরের শিক্ষার লক্ষ্য ছিল সামাজিক চাহিদার নিবৃত্তি সাধন। স্পার্টার শিক্ষার লক্ষ্য কী ছিল? স্পার্টার শিক্ষার লক্ষ্য ছিল সামরিক কৌশল অর্জনের মাধ্যমে সৈনিক তৈরি করা। আচ্ছা, মধ্যযুগে ভারতের শিক্ষার একটি জাতীয় লক্ষ্য কী? তো মধ্যযুগে ভারতের শিক্ষার জাতীয় লক্ষ্য নৈতিক মান ও চরিত্র গঠনে গুরুত্ব দেওয়া। তারপরে 11 নম্বর প্রশ্ন, এথেন্সের শিক্ষার লক্ষ্য কী ছিল? তো এথেন্সের শিক্ষার লক্ষ্য ছিল সুনাগরিক গড়ে তোলা। চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ, উক্তিটি করেছেন স্পেন্সার। নেক্সট প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক? আমরা দেখেছি যে দ্বিতীয় অধ্যায়ে শিক্ষার দুটো গুরুত্বপূর্ণ লক্ষ্য, একটা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, একটা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে যেখানে শিশু বা ব্যক্তিকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়, আর সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে যেখানে সমাজকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়। তো সেই লক্ষ্যগুলো যে সমস্ত দার্শনিকরা বা শিক্ষাবিদরা সমর্থন করেছেন তাদের নামগুলো আমাদের জানতে হবে। তো 13 নম্বর প্রশ্নে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক আমরা কয়েকজন এডুকেটরের নাম নিয়েছি, যেমন সক্রেটিস, পার্সিনান, রাসেল, রাধাকৃষ্ণান, প্লেটো, রুশো প্রমুখ। পরের প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থক হলেন? এখানেও আমরা কিছু দার্শনিক বা শিক্ষাবিদের নাম নিয়েছি, যেমন হেগেল, রস, রাসেল, রবীন্দ্রনাথ, গান্ধীজি, ঋষি অরবিন্দ, স্পেন্সার, রেমন্ড প্রমুখ। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এমন কিছু শিক্ষাবিদ বা দার্শনিক আছেন তারা ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় লক্ষ্যকেই সমর্থন করেছেন, অর্থাৎ তারা এই দুই লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছে, তাই তাদের নাম আমরা উভয় ক্ষেত্রেই পাচ্ছি। নেক্সট প্রশ্ন, শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কারণ? তা আমরা জানি শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীলের কারণ আমাদের সমাজ পরিবর্তনশীল। নেক্সট, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত? শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত? ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিকের সমন্বয়, মানে যেখানে ব্যক্তিকেও গুরুত্ব দেওয়া হবে এবং সমাজকেও গুরুত্ব দেওয়া হবে।
উভয় ক্ষেত্রেই। নেক্সট প্রশ্ন, বর্তমান ভারতের শিক্ষার লক্ষ্য। তো বর্তমান ভারতের শিক্ষার লক্ষ্য শিক্ষার্থী কেন্দ্রিক। নেক্সট, শিক্ষার লক্ষ্য হলো সমাজের উন্নতি সাধন। এটি কোন ধরনের লক্ষ্যকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? তো সমাজের উন্নতি সাধন মানেই সমাজতান্ত্রিক লক্ষ্যকেই উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে। তারপরের প্রশ্ন, আধুনিক শিক্ষার একমাত্র লক্ষ্য কী? তো আধুনিক শিক্ষার একমাত্র লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য। এবারে বলতে গেলে অনেক সময় শুধু সমাজতান্ত্রিক লক্ষ্য না, আধুনিক শিক্ষা কিন্তু শিশুকে গুরুত্ব দিয়েই করা হয়, কারণ বর্তমান শিক্ষা আমরা জানি শিশুকেন্দ্রিক শিক্ষাও। অবশ্যই সমাজকে গুরুত্ব দেওয়া হয়, সাথে শিশুকেও গুরুত্ব দেওয়া হয়। নেক্সট, শিক্ষার যে লক্ষ্যের অপর নাম কৃষ্টি তা হলো, তাহলে কৃষ্টি অর্থাৎ সংস্কৃতি। তাহলে শিক্ষার যে লক্ষ্যের নাম কৃষ্টি সেই লক্ষ্যের নামে কি হবে? সংস্কৃতি। নেক্সট, জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হলো, তাহলে জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার লক্ষ্য জাতীয় উপাদান বৃদ্ধি করা। নেক্সট, ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় কত সালে? তো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক হিসেবে পরিচিত হয় 1976 সালের সংবিধান সংশোধনের মাধ্যমে। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। নেক্সট, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের 42তম সংশোধনীতে। আচ্ছা, নেক্সট, ডেমোক্রেসি কথাটির অর্থ হলো, ডেমোক্রেসি কথার অর্থ জনগণের শাসন। নেক্সট, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ হলো, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ পাঠ্যক্রম। আচ্ছা, নেক্সট, শিক্ষার লক্ষ্য হলো সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা, সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা। আচ্ছা, নেক্সট, শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান হলো দর্শন শাস্ত্র। তাহলে শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান দর্শন শাস্ত্র। আরও কিছু প্রশ্ন আমাদের আছে এখানে, যেমন শিক্ষার লক্ষ্য নয়, তাহলে শিক্ষার লক্ষ্য নয় ধর্ম সহিষ্ণুতা। লক্ষ্যকে সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ উক্তিটি করেছেন জন ডিউই। শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটি করেন অ্যাডামসন। ডিউই এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ। তো কিছু গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন, এইগুলো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে রেডি করেছি তোমাদের জন্যই। আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা পড়ো, লিখে নিয়ে পড়ো, আর তোমাদের কেমন ভিডিও দিলে তোমরা উপকৃত হবে সেটা কমেন্ট বক্সে জানিও। চেষ্টা করব তেমনভাবে রেডি করে তোমাদের জন্য উপস্থাপন করার। সবাইকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।